হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আমার 60 দিন কমপ্লিট, মানে 2 মাস হয়ে গেল। আমি 2 মাস ধরে ভিডিও বানাচ্ছি। তো তেমন কিছু কোনো রিয়াকশন পাচ্ছি না মানুষের, মানে একটু ভালোবাসা বা একটু মানে পাশে থাকা, সেটা পাচ্ছি না ঠিকঠাক। কারণ আমি ভিডিও আপলোড করলে মোটামুটি 10টা থেকে 15টা লাইক আসে, আর ভিউজ আসে 200 থেকে 500 হায়েস্ট। তো আস্তে আস্তে যেই ভিডিও বানানোর এনার্জিটা, সেটা আমি পাচ্ছি না। আমার মন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো আমি তোমাদের কাছে একটাই আমার চাওয়া, সেটা হচ্ছে আমাকে একটু সাপোর্ট করো, যেন পরবর্তীকালে আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের দেখাতে পারি। তো ঠিক আছে গাইস, তোমাদের যেটা বলার ছিল সেটা আমি বলে দিলাম। তো গাইস, আমি এখন যাচ্ছি চাকুলিয়া, মানে আমি কিছু জিনিসপত্র আনতে, যেমন পিৎজা বক্স, কিছু পকোড়ার আইটেম। তো চলো তাহলে চাকুলিয়া গিয়ে তোমাদের সব কিছু দেখাই। তো গাইস, আমি যাচ্ছি এখন ভিতর দিয়ে। দেখো কত সুন্দর জায়গা। তো এই রাস্তা দিয়ে আমি কোনোদিন যাইনি, আমি ম্যাপ দেখে দেখে যাচ্ছি, কারণ মনে হলো আজকে একটু ভিতর দিয়ে যাই চাকুলিয়া। তো মামাবাড়ি গিয়েছিলাম, মামাবাড়ির থেকে এখন যাচ্ছি চাকুলিয়া, মানে খিদে পেয়ে গেছিলো। দিদি এখনো রান্না কমপ্লিট হয়নি, তাই মামাবাড়ি গিয়েছিলাম খাওয়ার জন্য। তো এটা একটা স্কুল, মজলিস স্কুল কি একটা স্কুল, আমি জানি না নাম। তো এদিক দিয়ে আমি যাচ্ছি এখন শর্টকাটে, বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে। তো গাইস, এটাই হচ্ছে মজলিশপুরের মেন স্কুল। এটা মজলিশপুরের হাই স্কুল। এখানে এবার 12-এর এক্সাম বোর্ড পড়েছিল, তো অনেক ভিড়, পুলিশ দাঁড়িয়েছিল। তো আমি এদিক দিয়ে শর্টকাটে মেনে নিচ্ছি, আমি যাচ্ছি তোমার চাকুলিয়া। তো এটা হচ্ছে শর্টকাট রাস্তা, এদিক দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। তো আমি ভিতর দিয়ে যাচ্ছি, পুরো রাস্তা বেশি একটা ভালো না। ফাইনালি আমি জিও স্মার্ট বাজার চলে আসলাম চাকুলিয়া। তো এখান থেকে আমি সব কিছু নিব রেস্টুরেন্টের, যেমন চিজ, তারপরে তোমার পিৎজা বক্স, কিছু ভেজ পকোড়ার আইটেম তো এখানেই পাওয়া যায়। তো এখান থেকে আমি এখন নিয়ে নিব। ভিতরে যেই দেখি আজকে বেশি একটা ভিড় ছিল না, কারণ আগে একদিন যেদিন গিয়েছিলাম ওদিন প্রচণ্ড ভিড় ছিল। তো আজকে একদম ফাঁকা ফাঁকাই। তো যাচ্ছি এখন ফ্রিজের কাছে, কারণ যেগুলো আমি জিনিস নিব সেগুলো ফ্রিজেই থাকে। তো চলে আসলাম আমি ফ্রিজে। তো আমার ওই সাইডে যেতে হবে, কারণ ওই সাইডে তোমার হচ্ছে চিজ আর পকোড়ার আইটেম। তো এখান থেকে এখন ফ্রিজ খুলে আমি এখন সব কিছু নিয়ে নেবো। তো অনেকক্ষণ ধরে বের করে সব কিছু আমি এক জায়গা করে নিয়েছি ট্রলি ব্যাগে। তো আমি এখন নিয়ে যাবো বিল বানাতে। তারপরে আমার মনে হলো যে আমি একটা জিনিস নেইনি, সেটা হচ্ছে বার্গারের চিজ। তো এখান থেকে আমি এখন বার্গারের চিজটা বের করে নিলাম। তারপরে আমি সব কিছু নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে পড়লাম বিল বানানোর জন্য। আজকে অনেক মালপত্র নিয়েছিলাম, তো ট্রলি ব্যাগটা অনেক ভার হয়ে গেছিলো, অনেক কষ্ট হচ্ছিলো যে। তারপরে আমি সব কিছু বিল বানানোর পরে এখন আমি চলে আসলাম বাইরে, আমার ঘোরাতে মালপত্র সব বাদিয়ে দেবো। তো এখন যাবো আমি কানকি, তারপরে ওখান থেকে যাবো রেস্টুরেন্ট। তো গাইস, আমি ফাইনালি চাকুলিয়ার থেকে বেরিয়ে এখন যাচ্ছি রেস্টুরেন্টে। তো কানকি একটু দাঁড়াবো, তারপরে ওখান থেকে যাবো রেস্টুরেন্টে। তো চাকুলিয়ার থেকে বেরিয়ে এসে দেখি কানকি 3টে বেজে গেছিলো প্রায়। তো এখানেই আমি কিছু খেয়ে নেবো, কারণ আমার খিদে পেয়ে গেছিলো। তো আমি দাদাকে বললাম আমার কিছু পকোড়া বানিয়ে দাও। তো দাদা আমাকে 1 প্লেট পকোড়া দিল। তো পকোড়াটা এখানকার নাম করা আমি শুনেছি, আমার দাদা বলেছে। তো দাদা একবার আমার দোকানে নিয়েও গেছিলো পকোড়াটা, তো আমি খেয়ে দেখেছিলাম অনেক ভালো হয়েছে। তো আজকে আমি তাই ট্রাই করলাম এখান থেকে যে কেমন হয়েছে না হয়েছে। তো খেয়ে দেখি সত্যিই বললাম পকোড়াটা অনেক ভালো ছিল, মানে একদম ক্রেঞ্চি আর চিকেন পকোড়া ছিল এটা। তো ভালোই লেগেছে, সত্যি বললাম অনেক ভালো লেগেছে আমার। তো গাইস, আমি জিও মার্ট থেকে এসেই তারপরে আমি কিছুক্ষণ কানকি দাঁড়িয়েছিলাম, ওখান থেকে কাজ দাজ করার পরে তারপরে রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টে এসেই কাজ দাজ করলাম, সব কিছু হয়ে গেছে। এখন আমি পুরোপুরি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছি। তো ঠিক আছে গাইস, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।